বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। বাকুতে COP29 সম্মেলনের সাইডলাইনে এক সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন তারা। একাধিক চুক্তি সই করতে আগামী বছরের শুরুতে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে বাংলাদেশে বিনিয়োগ ও ঢাকায় আবাসিক দূতাবাস খোলার বিষয়ে আগ্রহ জানান তিনি। এ সময় তেল সমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। এদিকে বাংলাদেশের উৎপাদন খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় শ্রম সংস্কার কাজ চালিয়ে যাবার কথা বলেছেন ডক্টর ইউনূস। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সাথে বৈঠকে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, শ্রম সংস্কার তার সংস্কারের অন্যতম অগ্রাধিকার। মানব পাচার ও অভিবাসন ইস্যুটি প্রাধান্য পায় বৈঠকে। ইউরোপের বিভিন্ন দেশে বৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়া সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী লু আলকেমেন। এ সময় 2006 সালের নোবেল শান্তি বিজয়ীর উপর লেখা বই ডক্টর ইউনূসকে উপহার দেন তিনি।